পুরো রাত পাপ করেও সে শেষ রাতে সেজদায় কাটলো। একজন যুবক ছিল শহরে, তার নাম কেউ মনে রাখেনি। সে ছিল গুনাহ আর হারামের আনন্দের রাস্তার একজন নিয়মিত মানুষ। তার রাত ছিল গান, নাচ, নেশা, হারাম আলাপ। তার সকাল কেটে যেত ঘুমে। এক রাতে তার বন্ধুরা সবাই মিলে পাপের আড্ডা থেকে ফিরছিল। যুবক মাথা ব্যথায় একটু আগেই বাড়ি চলে আসে। কিন্তু অদ্ভুত হলো, বিছানায় মাথা রাখতেই হৃদয়ের ভিতরে একটা অচেনা কষ্ট শুরু হলো। মনে হলো কেউ ভিতর থেকে টানছে। কেউ যেন বলছে, আজ রাতটা শেষ রাত হতে পারে। সে উঠে দাঁড়ালো। নীরব ঘর, অন্ধকার। তারপর অজু করলো। তার হাত কাঁপছিল। সে জায়নামাজ বিছালো এবং কোনো সুন্দর ভাষায় দোয়া বলতে পারছিল না। শুধু মাথা নিচু করে কান্না শুরু করলো। সে শুধু বলল, আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। এত কান্না করলো যে চোখের পানি সাফ ফেললো। ফজরের আজান হলো। তার মা দরজার পাশে দাঁড়িয়ে কান্না করছিল, কারণ সারা রাত সে শুনেছে তার ছেলে সেজদায় কান্না করছে। আজানের ঠিক পর সে যুবক ইহকাল ছেড়ে চলে গেল। লোকেরা বলেছিল সে তো পাপী মানুষ ছিল, কিন্তু আলেমরা বললেন সে আল্লাহর দিকে শেষ রাতে যাত্রা করেছে। হয়তো তার শেষ সেজদাই তাকে বাঁচিয়েছে। এটাই তওবা। কেউ যদি পাপের ভান নিয়ে আসে, আল্লাহ তাআলা পথের দিক দেখে, পাপের লিস্ট দেখে না। কখনো কখনো মানুষ না, আল্লাহর কাছে ফিরে যাওয়াটা হৃদয়কে সবচেয়ে বেশি শান্ত করে। আমাদের গুনাহ যতই পুরনো হোক, তওবা দরজাটা কখনো পুরনো হয় না। সাইয়্যিদুল ইস্তেগফার এটা এমন এক দোয়া যেটা শুধু ক্ষমা চায় না, এটা নিজেকে আল্লাহর কাছে ফিরিয়ে দেয়। এখানে আমাদের স্বীকারিত্ব আছে, লজ্জা আছে, আর আছে আল্লাহর দরজা মাথা নিচু করা। কারণ মানুষ ভুল করে আর আল্লাহ ক্ষমা করেন। এই দোয়া পাঠ করার সময় মনে হয় আসলে হারিয়ে যায়নি, আমি শুধু ফেরার রাস্তা ভুলে গেছিলাম। আর আজ সেই রাস্তাটাই আবার চোখে পড়ে। যে মানুষ সত্যি তওবা করে, তার অতীতের অন্ধকারও আল্লাহ তাআলা বদলে দিতে পারেন। এই দোয়াটা সেই শুরু। সাইয়্যিদুল ইস্তেগফার, প্রথম ক্ষমা প্রার্থনার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আনা আহদিকা ওয়া আদ্দিকা মাস্তাবু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি আউযু বিকা মিন শাররি মা সানাত ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমার রব, আপনার ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। আপনার সাথে করা পদশ্রুতির ওপর যতটা পারি থাকতে চাই। আমি যে খারাপ কাজ করেছি তার অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনার দেয়া নেয়ামতের কথা আমি স্বীকার করছি এবং আমার গুনাহের কথাও স্বীকার করছি। সুতরাং আমাকে ক্ষমা করুন, কারণ আপনার ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। তওবা মানে বদলে যাওয়া মানুষ না, ফিরে যাওয়ার চেষ্টা। আল্লাহর দিকে এক কদম নিলে আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসেন। সহিহ হাদিস। ক্যাপশনটা পরে চোখে পানি চলে আসলো। আর ভিডিওটা একটা শেয়ার করে দিন।